আমার জীবনটা শেষ হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি কোথায় যাব? তুমি শুধু আমার, তুমি শুধু আমার। বিধি, তুমি বলে দাও আমি কার? চল বলছি, তুই আর আমার একটা কথাটা শোনো, কথাও বলবি না। চল শোনো না, চুপ, শোনো না। একদম চুপ। বাবা বাবা বাবা, চল। না, আমার কথা শোনো। একটা কথা বললে হাত পা ভেঙে দেবো। আরে কি কোথায় নিয়ে যাচ্ছ? চাপ উপরে উঠে বস। ওপরে ওঠ। বাবা, উঠে বস। বাবা তোমার পায়ে ধরে বলছি, আমার সর্বনাশ করো না। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েকে ছাড়া আমি আর অন্য কাউকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। মেনে নেওয়া না নেওয়া সেটা পরের ব্যাপার। আমার জ্ঞাতি গোষ্ঠীতে প্রেম টেম করে বিয়ে করার কোনো নিয়ম নেই। আজকে তোকে বিয়ে করতে হবে, এই মেয়েকেই বিয়ে করতে হবে। এই যে কাজী সাহেব, এই যে শুরু করুন। বাবা একটা কথা মনে রাখবে, জোর করে যদি তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে দাও, এই মেয়ে কিন্তু আমার দেহ পাবে, মন পাবে না। দেহ পেলেই হবে, আজকাল আর মন লাগে না। মন আমি জোর করে আদায় করে নেব। জীবনেও পারবে না, কারণ ফুলসজ্জার রাতে তোমায় রেখে আমি পালিয়ে যাব। সেই সুযোগ তুমি কখনোই পাবে না আমার সোনা চাঁদ পর। আগে আমার বিয়েটা হয়ে যাক, তারপর শিকল দিয়ে তোমাকে বাড়ির মধ্যে আটকে রাখবো। আবার শেফালি, এই না হলে তুই আমার মেয়ে। আর আপনি কি দেখছেন? বিয়ে পড়ান। এই শুভক্ষণে বর বউ একত্রিত হয়েছে। আজকে আমি খবরদার সেই বলে দিলাম, এই বিয়ে আপনি করাবেন না। আমি নাসিরকে ভালোবাসি, নাসিরও আমাকে ভালোবাসে। আমাকে ছাড়া ও আর কাউকে বিয়ে করতে পারবে না। জ্যোৎস্না, সোনা তুমি চলে এসছো, আমায় জোর করে এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি আমাকে বাঁচাও। অসম্ভব, বিয়ের আসর থেকে আমার হবু বরকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছো? এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। খবরদার, আমাকে কেউ স্পর্শ করলে খুব খারাপ হয়ে যাবে। আমি আমার ভালোবাসাকে না নিয়ে কোথাও যাব না। এই জ্যোৎস্না, তুই কিন্তু খুব খারাপ কাজ করছিস। ভালো ভালো এখান থেকে যা বলছি, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আপনি আর কি খারাপ করবেন কাকা? আর যা করার আমি করব। আপনি যদি এই মেয়েকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আমার সঙ্গে ওর বিয়ে না দেন, আমি এই বিষকে আত্মহত্যা করব। হ্যাঁ? আমি আমার মাকেও এই কথা জানিয়ে এসেছি। তুই মর, তোর শ্রাদ্ধে আমার বাবা না হয় খাইয়ে দেবে, তাও ওর সঙ্গে আমারই বিয়ে হবে। মারে, এই ঝামেলার মধ্যে তোর বিয়ে করার দরকার নেই, বাদ দে না। না বাবা, ওকে আমার খুব ভালো লেগেছে। প্রথম দেখাতেই আমি আমার মন ওকে দিয়ে দিয়েছি। বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। দরকার হলে আমি সতীনের সঙ্গেই থাকবো। দেখেছিস, ও সতীনের সংসার করবে, তবুও নাসিরকেই বিয়ে করবে। তুই কি পারবি সতীনের সংসার করতে এই নাসিরকে বিয়ে করে? নাসিরকে বিয়ে করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। দরকার হলে আমিও সতীন নিয়ে সংসার করব। তবে ও যদি আজকে এই মেয়েকে এখানে বিয়ে করে, তাহলে আজকে আমাকেও বিয়ে করতে হবে। দুজনকে একসঙ্গে বিয়ে করতে হবে। চলুন, আপনি এবার বিয়ে শুরু করুন। অসম্ভব, আমি এই বিয়ে করব না। বউ মানেই হচ্ছে ভূত। একটা ভূতই সামলাতে পারি না, তার উপর আরেকটা ভূত কি করে সামলাবো? আমি এই বিয়েতে রাজি না। দুটো বিয়ে আমি একসাথে করতে পারবো না বাবা। তোর বাবাও করবে। প্রেম করার সময় মনে ছিল না? তুই যদি এই দুই মেয়েকে এখন বিয়ে না করিস, আর ও তো বিষ খাবে, বিষ খেয়ে আত্মহত্যা করলে তো আমার গলায় দড়ি পড়বে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আরে এই কাজী সাহেব, এই আপনি হাঁ করে কথা শুনছেন? হ্যাঁ, আমার ছেলের সঙ্গে ওই দুই মেয়ের একসাথে বিয়ে করান। আজকে আমি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি। দুই মেয়ের সঙ্গে একটি ছেলের বিয়ে দিতে যাচ্ছি। বিয়ে কিন্তু আমি আগে করব। শখ দেখো, বিয়ে আমি আগে করব। এই কোণে আমি সেজেছি, আমি আগে বিয়ে করব। আমি ওর সঙ্গে 3 বছর ধরে প্রেম করি, আমি আগে বিয়ে করব। তুই প্রেম করেছিস তাতে কি যায় আসে? আজকে আমার বিয়ের দিন ছিল, বিয়ের আসরে আমি বসে আছি, তাই আগে আমি করব। তো আমি কি এখানে নাচতে এসেছি? হ্যাঁ, আমিও বিয়ে করতে এসেছি। মুখে মুখে এত তর্ক করলে তুই এখান থেকে তুই চুপ কর। থাম থাম বাবা, দেখেছো বিয়ের আগেই কি সব করছে, আর বিয়ে হয়ে গেলে তো এই দুই সতীন মিলে আমার মাথা খেয়ে নেবে। আমার মাথা তো এখনই ঘুরপাক খাচ্ছে। এই এই এই, আমার ছেলে তো মনে হয় অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হোক, আপনি বরং বিয়ের কাজ শুরু করুন। করুন তো। কি গো, বসে আছো কেন? ঘোমটা তুলে আমাকে দেখবে না? এই, তোর ঘোমটা তুলে আমি কেন দেখবো? তুই তুই ফুলসজ্জার খাটে কি করতে এসেছিস? ফুলসজ্জার খাট মাথায় তুলে নাচতে এসেছি। তোর যদি এত নাচার মন হয় তুই উঠোনে গিয়ে নাচ। একটু পরেই আমার স্বামী আসবে, আমি ওর সঙ্গে ফুলসজ্জা করব। তুই ফুলসজ্জা করবি, আমি কি বসে বসে আঙুল চুষবো? হ্যাঁ, আমিও ফুলসজ্জা করব। এই এই, তোমরা দুজন একসাথে ফুলসজ্জার ঘরে কি করছো? হ্যাঁ, যাও একজন। আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু কোত্থেকেই মেয়েটা এখানে এসে পড়েছে। তুমি ওকে বলো এখান থেকে এখনই চলে যেতে। আমি তোমার সঙ্গে একা এখানে ফুলসজ্জা করব। আমার
খুব ইচ্ছে করছে। ইচ্ছে করেও কোনো লাভ নেই। নাসির আমার, এই ফুলসজ্জাও আমার। অতএব ও আমার সঙ্গেই ফুলসজ্জা করবে। এই তুই ভালো কথায় বের হ। চুপ! ওর বিয়ে করা নতুন বউ আমি। ওর সঙ্গে যদি ফুলসজ্জা করতে হয় সেটা আমি করব। তুই বিয়ে করা বউ হলে আমাকে কি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছে? আমিও নাসিরের বিয়ে করা বউ। এটা তুই ভুলে যাচ্ছিস কেন? আমি বড় বউ, তাই ফুলসজ্জা হলে আমার সঙ্গেই হবে। ওগো, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। মানে জ্যোৎস্না, শেফালি তো বড় বউ, তাই আজ রাতে না হয় শেফালির সঙ্গেই ফুলসজ্জাটা করি। কালকে তোমার সঙ্গে ফুলসজ্জা করবো, ফুল তো আরো আছে। চুপ! এই কথা যদি এই মুখ দিয়ে আর একবার বের হয়, আমি কিন্তু এই ফুলসজ্জার ঘরে আগুন লাগিয়ে দেব। দুজনের একই দিনে একই সঙ্গে বিয়ে হয়েছে, ও কি করে বড় বউ হয়? আরে বাবা রে, ওর সাথে তো 30 সেকেন্ড আগে বিয়ে হয়েছে, তো সেই হিসেবে তো ও বড় বউ। 30 সেকেন্ডের নিকুচি করেছে। তোমার সঙ্গে ফুলসজ্জা আমারই হবে, ওকে বের করো। এই ঘর থেকে আমি কোনো মতেই বেরোবো না। বেরোলে আমার লাশ বেরোবে এখান থেকে। আর যদি বেঁচে থাকি তাহলে ওর সঙ্গে আজকেই ফুলসজ্জা হবে। দেখ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি যে আমি যদি শেফালির সঙ্গে ফুলসজ্জা করি তাহলে জ্যোৎস্না মেনে নিতে পারবে না, আর জ্যোৎস্নার সাথে ফুলসজ্জা করলে শেফালি মেনে নিতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কারোর সাথেই ফুলসজ্জা করবো না। আমি পাশের ঘরে গিয়ে বাবার সাথে একই খাটে ঘুমাবো, আর তোমরা দুজনে মিলে এই খাটে একে অপরকে জড়িয়ে ঘুমিও। অসম্ভব! ফুলসজ্জা নিয়ে আমি ছোটবেলা থেকে কত স্বপ্ন দেখেছি, আর কত কিছু ভেবে রেখেছি। আমি আমার স্বামীর সঙ্গে আড্ডা দেব, গল্প করব, সারা রাত ভালোবাসবো, আর অনেক কিছু করব। তাছাড়া মেয়েদের জীবনের শ্রেষ্ঠ রাত হলো এই ফুলসজ্জার রাত। এই শ্রেষ্ঠ রাতে আমি আমার স্বামীকে ফেলে এই মেয়েটার সঙ্গে কোনো মতেই থাকতে পারবো না। আমি তোমার সঙ্গেই থাকবো। আমি করবো তোমার সঙ্গে ফুলসজ্জা। আমি করবো ফুলসজ্জা। আমি করবো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? জাহান্নামে যাচ্ছি। কোনো সমস্যা? শ্রদ্ধা ভক্তি তো তোমার নেই, কাউকে সম্মানও করো না, আবার বিয়ে করেছো দুটো। জাহান্নামে যাবে না তো কোথায় যাবে? এই ফালতু কথা বলবে না, কিসের জন্য ডেকেছো সেটা বলো। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। এই, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। আরে আমার সাথে তোমাদের কিসের জরুরি কথা? কাল সারা রাত ধরে আমার মাথা খেয়েও কি তোমাদের শখ মেটেনি? পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছো, লুঙ্গিটাও ছিঁড়ে দিয়েছো। এই, খালি তো মাথা খেয়েছি। এখন যেটা বলবো সেটা যদি না শোনো তাহলে তোমার হার্ট, লিভার, কিডনি সবকিছু খেয়ে নেবো। আমার হার্ট, লিভার, কিডনি যে তোমরা খেয়ে ফেলতে পারবে সেটা আমি আগেই বুঝেছি। এখন কি বলতে চাও সেটা বলো। আমি ওর সঙ্গে একসাথে থাকতে পারবো না। তুমি আমাকে আলাদা ঘর দাও, আলাদা সংসার দাও, আমাকে তুমি আলাদা করে দাও। আর আমি মনে হয় তোর সঙ্গে থাকার জন্য বসে আছি। আমিও আলাদা থাকবো, আমারও আলাদা ঘর লাগবে। আরে বাবা, আলাদা হওয়ার দরকার কি? আমরা 3টে মানুষ একটা ঘরের মধ্যে থাকবো, সমস্যা নেই তো। আর তাছাড়া আমার চৌকিটাও বড়, আমরা 3জনে একসাথে ঘুমোতে পারবো আরাম করে। দরকার অনেক কিছু আছে, তুমি সেটা বুঝবে না। আর ও যদি আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে একই বিছানায় ঘুমোয়, তাহলে আমি জীবনেও বাচ্চা কাচ্চার মুখ দেখবো না। আর আমি আমার স্বামীর আদর ভালোবাসা পাবো না, তা তো হয় না। তুমি আমাকে আলাদা ঘর দাও, আলাদা করে দাও আমায়। এই ডাইনি, তুই আলাদা ঘরে থাকবি ভালো কথা। তুই আমার স্বামীকে নিয়ে কেন থাকবি? আমার স্বামী আমার সঙ্গে থাকবে। ওগো, তুমি ওকে আলাদা করে দাও তো। আরে বাবা, আমি আলাদা করার কি? এই বাড়িটা কি আমার? এই বাড়ি হচ্ছে আমার বাপের। আমি আমার বাবাকে ডাকছি, তোমাদের যা বলার আমার বাবাকে বলো। বাবা, ও বাবা। এই ভেড়ার মতো চিৎকার করছিস কি জন্যে? এটা একটা বিয়ে বাড়ি, বিয়ের কাজকর্ম এখনো শেষ হয়নি। কি হয়েছে? কি হয়নি তুমি সেটা বলো। আমার জীবন তো একেবারে শেষ, আমার সুখ শান্তি সব চলে গেছে। এই দুই সতীন মিলে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। বাবা, ওরা কি বলছে একটু শোনো তো। এই যে বৌমারা, কি ব্যাপার? কি হয়েছেটা কি? তোমরা আমার ছেলেকে বিরক্ত কেন করছো? তোমাদের কি হয়েছে আমাকে বলো। বাবা, আমি আপনার ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকতে চাই, আপনি আমাকে আলাদা ঘর দিন। দেখুন বাবা, আমি আমার স্বামীকে নিয়ে আলাদা ঘরেতে থাকবো, আপনি আলাদা ঘর দিন আমায়। হ্যাঁ বৌমারা, অবশ্যই আলাদা ঘর দেব। তোমাদের একসাথে এক ঘরে থাকাটা ঠিক না। এই বড় বৌমা, তুমি টিনের ঘরে যাও, আর ছোট বৌমা তুমি ওই মাটির ঘরে যাও। এটা আপনি কি বললেন বাবা? কি বললাম? আমি কোন বাড়ির মেয়ে জানেন? আমার বাড়ি টিন শেডের বিল্ডিং, এল সাইজের বাড়ি। আমি কোনোদিনও মাটির বাড়িতে থাকিনি, আর থাকবোও না। আমি ওই টিনের ঘরে থাকবো। মাটির ঘরে থাকলে ও থাকবে। এই মামার বাড়ির আবদার নাকি? আমি নাকি থাকবো মাটির ঘরে? আমার বাবা হলো এই গ্রামের প্রধান, আমি প্রধানের মেয়ে হয়ে মাটির ঘরে থাকবো? ইম্পসিবল। বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার স্বামীকে নিয়ে টিনের ঘরেই থাকবো। আমি ঘরে গিয়ে সবকিছু গোছগাছ করি। হ্যাঁ, এই দাঁড়া, এই বাড়িটা শুধু আমার। শয়তান মেয়ে একটা, তুই থাকবি ওই মাটির বাড়িতে। যা। তোর কোনোদিনও ভালো হবে না, আকাশ ভেঙে পড়বে তোর মাথায়। এই এলাকার যত মশা আছে সব যেন তোকে এসে কামড়ায়, তোর যেন ডেঙ্গু হয়। 14টা ইনজেকশনের পরেও যেন তুই সুস্থ হয়ে না উঠতে পারিস। ওপরওয়ালা, তুমি ঝড় আনো, বন্যা আনো, ওই বন্যার জলে যেন ভেসে যায়। এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ঝড়, বন্যা এইসব চাইছো কেন? হ্যাঁ, যাতে এই ঘরটা ধ্বংস হয়ে যায়, উপরওয়ালা যেন ওকে শাস্তি দেয়। আমি আর এসব মেনে নিতে পারছি না।
বাবা, হ্যাঁ, তোমার কাছে কি পাগলা গারদের ঠিকানাটা আছে? তোর কথা শুনে মনে হচ্ছে আমি পাগলা গারদে 6 মাস থেকেছি। তাড়াতাড়ি ব্যবস্থা করো বাবা, আমি যে কোনো সময় পাগল হয়ে যেতে পারি এই দুই সতীনের যন্ত্রণায়। আর এই দুই বউকে বলবে তুমি রান্না করে রাখতে, কাল রাত্রির থেকে আমি না খাওয়া। কি অক্কেল দেখেছো? আমি এখানে বসে রান্না বান্না করছি আর আমার সতীন ওখানে বসে সাজুগুজু করছে। ও সাজুগুজু আজকে আমি খোঁজাচ্ছি। এই, তুই কি কানা? তুই দেখতে পাচ্ছিস না আমি একা একা রান্না করছি? আয় আমার সঙ্গে তুই রান্না করবি, আয়। আমার বর এখানে আমাকে কাজ করানোর জন্য আনেনি, তোকে কাজ করানোর জন্য এনেছে। তুই গিয়ে কাজ কর। আর এমনিও আমি এসব কাজকর্ম করে আমার সুন্দর হাতটা নষ্ট করতে পারবো না। ওই হাত না কি সুন্দর, সে আবার নষ্টের ভয়। আটা ময়দা মেখে যে নিজেকে সুন্দর বলিস সেটা কি সবাই জানে? এই যে দেখ, ন্যাচারাল ন্যাচারাল সুন্দর হাত, বুঝেছিস? এবার তাড়াতাড়ি রান্নাঘরে চল, না হলে তো চুলের মুঠি ধরে আমি রান্নাঘরে নিয়ে যাব। চুলের মুঠি তুই একবার শুধু ধরে দেখ না, তোর হাত যদি আমি কেটে না দিই তবে আমার নামও জ্যোৎস্না নয়। শোন, তুই কাজ করবি, তুই রান্না বান্না করবি, আর আমি এখানে পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। পায়ের ওপর পা তুলে তোকে আমি খাওয়াচ্ছি। তুই যাবি না, তোর ঘাড় যাবে। চল 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 চল, তোকে যাবে না, এখানে বসে সাজবে, আমি রান্না করব। চল 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 বলছি, চল চল বলছি, যাবে না। এই, এই, থামো, থামো, থামো। এই, কি হচ্ছে নাকি? ছাড়ো। এই, বাড়ির মধ্যে দুই বউ মিলে এগুলো কি শুরু করেছো? হ্যাঁ, এই গ্রামে আমার একটা নাম আছে, সম্মান আছে। তোমরা আমার ছেলের বউ হয়ে যেভাবে চুল ছেঁড়াছেড়ি করছো, কেউ যদি দেখে এই গ্রামে আমার মান সম্মান থাকবে? শুনুন বাবা, এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আপনার মান সম্মান এমনিও থাকবে না। আপনার ছেলেকে বলুন এই মেয়েকে এক্ষুনি ডিভোর্স দিয়ে দিতে, তাহলেই আপনার পরিবারের সুখ শান্তি আবার ফিরে আসবে। বাবা, আপনি আপনার ছেলেকে বলুন এই ডাইনিটাকে ডিভোর্স দিতে। কথায় কথায় আমাকে শুধু গালিগালাজ করে, মারধর করে। আমি ওকে দিদি বলে ডাকি আর ও আমাকে সহ্যই করতে পারে না। বাবা, ও যদি এই বাড়িতে থাকে তাহলে একদিন তো আমাকে খুন করে ফেলবে। বাবা, আপনি আমায় বাঁচান বাবা, ওকে বের করে দিন। এই খবরদার, উল্টো পাল্টা কোনো কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। হাই, চুপ করে থামো। মারামারি করছিলে কি জন্য সেটা বলো আগে। বাবা, আমি সকাল থেকে একা একা রান্না বান্না সব করছি। আমি ওকে বললাম যে আমাকে একটু রান্না বান্নায় সাহায্য করতে। আমি তো এতদিন রান্না বান্না করিনি, শুধু পড়াশোনাই করেছি। না হলে কি আমি এই হেল্প চাইতাম? এই কথা বলার পরে ও আমাকে যা নয় তাই বলেছে, আমার 14 গোষ্ঠী নিয়ে অপমান করেছে। বাবা রে বাবা, কত বড় মিথ্যে কথা! আরে পাপ হবে, পাপ, মহাপাপ হবে। বিশ্বাস করুন বাবা, আমি ওকে একটাও খারাপ কথা বলিনি। তো এতক্ষণ কি করছিলে তাহলে? আমি তখন বলেছিলাম আমি একটু সাজুগুজু করে নি, তারপরে আমি রান্না করতে আসছি। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা, ও আমার চুলের মুঠি ধরে দুম দুম করে আমার পিঠে মারতে শুরু করেছে। আপনি তো সব দেখেছেন। থামো থামো, হয়েছে। ঝগড়াঝাটি মারামারি বন্ধ করো। তা না হলে তোমরা যদি এইভাবে চালাতে থাকো তাহলে আমার হাত থাকতেও আমি মারা যাব, না খেয়ে মরবো। এই যে আমার ছেলেটা গত রাত থেকে না খেয়ে রয়েছে, মুখে কিছু দেয়নি। দুজনে মিলে যাও রান্না বান্না করো। আমি একা একা রান্না বান্না করতে পারবো না। খাওয়ার সময় কি আমি একা খাবো? ও খাবে না? আমি রান্না করতে গেলে ওকেও আমার সঙ্গে যেতে হবে। আমি আগেই বলেছি আমি রান্না বান্না করে আমার এই সোনার রংটা কালো করতে পারবো না। পরে আমি কালো হয়ে গেলে আমার বর আর আমার কাছে আসবেই না, সতীনের কাছে থাকবে। ও বাবা, এটা তো আমার মাথায় আসেনি। ওই, তুই ঠিক কথা বলেছিস। আমি যদি রান্না বান্না করে কালো হয়ে যাই, আমার স্বামীও আমার কাছে আর আসবে না। আমিও আজ থেকে আর রান্না বান্না করবো না। রান্না বান্না নিকুচি করেছে, আমিও আজ থেকে সাজুগুজু করবো। যাই। ঈশ্বর, ঈশ্বর, এখন তো দেখছি আমি হাত থাকতেও না খেয়ে মরবো। এ আমার কি দুরবস্থা! কিছু একটা করো, নয়তো আমাকেই তুলে নাও। এই, আমাকে কেমন লাগছে বলো না? এই তোকে হনুমানের মতো দেখতে লাগছে, আমি বলে দিলাম। তুমি আমার দিকে তাকাও, দেখ না আমি তোমার মনের মতো করে সেজেছি। কেমন লাগছে আমায়? আমিও তোমায় বলছি তোমাকে বাঁদরের মতোই লাগছে। এই, তোমরা দুজন লাল লিপস্টিক লাগিয়েছো কেন? হ্যাঁ, তোমাদের কি বাপের বিয়ে লেগেছে? হ্যাঁ,
খিদেতে নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে। আগে আমায় খেতে দাও, তারপরে আমি বলবো তোমাদের কাকে কেমন লাগছে। দাও আগে খেতে দাও। আরে খাবার দেবে কোত্থেকে? রান্না করলে তো খেতে দেবে। দুজন তো সাজগোজ নিয়েই ব্যস্ত ছিল। এমনি সকাল থেকেই না খেয়ে রয়েছি, এমনিতেই আমার গ্যাস্ট্রিকের সমস্যা। দেখ খিদে পেটটা পিঠের সঙ্গে মিশে গেছে। আর কিছুক্ষণ না খেয়ে থাকলে তো আমি মরে যাবো রে বাবা। কি বললে তুমি? এখনো রান্না বান্না হয়নি? দুটো বউ বাড়িতে থাকা সত্ত্বেও রান্না বান্না হয়নি? এই তোমরা দুজন কি ঘোড়ার ঘাস কাটছিলে নাকি? হ্যাঁ, রান্না করোনি কেন এখনো? আমি তো রান্না বান্না করতেই গেছিলাম। তোমার ছোট বউকে ডেকে আমি বললাম, বোন আমাকে একটু সাহায্য করবে। ও আমাকে সাহায্য করতে আসেনি, তাই আমিও রান্না করিনি। আমি একা একা রান্না করব আর ও পায়ের ওপর পা তুলে খাবে, এটা তো আমি হতে দিতে পারি না। আমি কেন রান্না করব? তুমি না আমাকে বলেছিলে ও একদিন রান্না করবে আর আমি একদিন রান্না করব। ও আজকে রান্না করলে হয়তো আমি কালকে রান্না করতাম। কেন? আমি কেন আজকে রান্না করতে যাব? তুই আজকে রান্না করতিস, আমি না হয় কাল রান্না করতাম। ও আমাকে কি বলেছে জানো? রান্না করলে নাকি ওর হাত কালো হয়ে যাবে। তুমি নাকি এই বাড়িতে ওকে কাজের জন্য নিয়ে আসোনি। এই যে মেয়ে শোনো, তুমি এখানে কাজ না করলে কি তোমায় আমি মাথায় নিয়ে নাচবো? বাড়ির সব কাজ তোমরা দুজনে মিলে করবে। আমি আর আমার বাবা বসে পায়ের ওপর পা তুলে খাবো। যাও গিয়ে রান্না বান্না করো, নয়তো ঝাড়ু দিয়ে পেটাবো। অসম্ভব, আমি এখন রান্না করতে যেতে পারবো না। আমি স্নান করে এসেছি, তাছাড়া আমি সাজগোজও করে ফেলেছি। রান্না বান্না করতে গেলে আমার গায়ে ময়লা লেগে যাবে। পরে রাতে তুমি আমার কাছে আর আসবে না। আমিও স্নান করে নিয়েছি, তোমার জন্য সাজগোজ করে নিয়েছি। আমি এখন আর রান্না বান্না করতে পারবো না। শোন বাবা, একটা কাজ কর, আমি যা বাজার বুঝে গেছি, একটা রিক্সা ডেকে আন, আমি বাজারে গিয়ে হোটেলে খেয়ে আসি। না বাবা, হ্যাঁ, তুমি গিয়ে হোটেলে খাবে কেন? এই যে তোমরা শুনছো, এই তোমরা দুজনেই যদি আমার বাড়িতে থেকে রান্না বান্না না করতে পারো, তাহলে তোমাদের দুজনকেই আমি রাখবো না। এই চলো বাইরে চলো, চলো বাইরে। চলো যাবো না, যাবো না, যাবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি রান্না করছি। আমি রান্না রান্না করবো, আমি করবো। এই দাঁড়াও, এখন শুধু রান্না বান্না করলে হবে না। তোমরা আমার মাথায় রক্ত উঠিয়ে দিয়েছো। আমার বাবাকে তোমরা না খাইয়ে রেখেছো সকাল থেকে। এখন তোমরা কান ধরে উঠবোস করবে। করো, উঠবোস করো, উঠবোস করো, তাড়াতাড়ি করো। আমার ভালো লাগছে না এই দুজনের জন্য। মাঝে মাঝে মনে হয় এই গাছটায় আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি, কিন্তু মরবো কি করে? বাবার তো আমি ছাড়া কেউ নেই। আমি মরে গেলে বাবা বাঁচবে কি করে? কি হয়েছে? আমাকে দেখে এভাবে হঠাৎ তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমার কি রূপ বেড়ে গেছে নাকি? তোমার রূপ পারবে কেন? তুমি যেমন ছিলে তেমনটাই সুন্দর। খবরদার ঢং করবে না। যা বলতে এসছো বলে এখান থেকে যাও। আমাকে যেতে বলছো কেন? আমি তো চাই সারাক্ষণ তোমার পাশে পাশে থাকতে, তোমাকে সারাক্ষণ ধরে দেখি, এটাই আমার মন চায়। আমার ইচ্ছে করে আমার শাড়ির আঁচল দিয়ে তোমার মুখটা ঢেকে রাখি, যাতে ওই আমার ডাইনি সতীনটা তোমায় দেখতে না পায়। এই তোমার কথা শেষ হয়েছে? তোমার কথা শেষ হলে এখান থেকে যাও। আমার ভালো লাগছে না, কিন্তু আমার রক্ত টকবক করছে। যাবো, কিন্তু তুমি কি দেখেছো সন্ধ্যা নেমে এসেছে? তুই সন্ধ্যা নামবে তো কি করবো? আমি নাচবো এখানে? তোমাকে বিয়ে করার পর থেকে এখনো ফুলসজ্জাই করতে পারলাম না। শোনো, তোমার বড় বউ হিসেবে তোমাকে আজকে আমি একটা কথা বলবো। তোমাকে কিন্তু আমার কথা রাখতে হবে। কি কথা বলো? আজকে রাতে তুমি আমার ঘরে থাকবে। কি হলো, কাঁদছো কেন? একটু আগে ছোট বউ বলেছে আমি যেন ওর সঙ্গে থাকি আজ রাতে। এই কথাটা আমি তোমাকে কি করে বলবো, আমি সেটাই ভাবছিলাম। তার মধ্যে আবার তুমি এসে বললে আজ রাতে যেন আমি তোমার সঙ্গে থাকি। আমি একটা একা মানুষ, আমি দুই বউয়ের সঙ্গে একই সময় কি করে থাকবো সেটা ভেবেই আমি কাঁদছি। না 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 না, তুমি শুধু আমার। আজকে রাতে তুমি আমার সঙ্গে আমার ঘরে থাকবে। ছোট বউ তো একই কথা বলেছে আমি শুধু তার, আর আজ রাতে যেন আমি ওর ঘরেই থাকি। তুমি বরং একটা কাজ করো, তুমি একটা ছুরি নিয়ে এসো এবং আমাকে সমান সমান ভাগ করে ফেলো। আজকে রাতের জন্য এক ভাগ তুমি নিয়ে যাও, আরেক ভাগ ছোট বউকে দিয়ে দাও। না 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 না, আমি কোনো ভাগ চাই না, আমি সম্পূর্ণভাবে তোমায় চাই। আর তুমি এত বোকা কেন? বিয়ের আগে তো ওর সঙ্গে প্রেম করেছো, ওর সঙ্গে ঘুরেছো ফিরেছো, হাত ধরেছো, আরো কত কি করেছো কে জানে। পুরনো জিনিসের কাছে গিয়ে কি হবে? নতুনের কাছে এসো। ওকে বাদ দাও, আজ রাতে আমার ঘরে থাকো। আরে বাবা, ওকে তো আমি ভালোবাসি, তাই ওর কাছে যেতে আমার ভালো লাগে। কিন্তু তোমাকে তো ভালোবাসি না, তাই তোমার কাছে যেতেও আমার ভালো লাগে না। তুমি শুধু একবার আমার কাছে এসো, তারপর তুমি আমাকে ছাড়া আর কোথাও যাবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আজ রাতে যদি তুমি আমার সঙ্গে থাকো, আমি আর ওর সঙ্গে ঝগড়া করব না। আমি তোমার খেয়াল রাখবো, বাবার খেয়াল রাখবো, এই পুরো সংসারটার দায়িত্ব নেব আমি। ও যদি আমার সঙ্গে ঝগড়া করতে আসে, তাও আমি ওর সঙ্গে ঝগড়া করব না। তুমি শুধু একবার আমার কাছে এসো। সত্যি ঝগড়া করবে না তো? না, ঝগড়া করব না। তোমার কথা আমার খুব ভালো লেগেছে। যাও, আজ রাত্রে তাহলে আমি তোমার সঙ্গেই থাকবো। এই আশা তোদের জীবনেও পূরণ হবে না। ও মা গো, তুমি আবার এখানে কোত্থেকে এলে? ভূত হয়ে এসেছি। শোন,
আজকে যদি তুই আমার সঙ্গে না থেকে ওর সঙ্গে থাকিস তাহলে আমি ভূত হয়ে তোদের দুজনের ঘর মুটকে খেয়ে ফেলবো। চলো চলো চলো। এই তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? ও আমার ঘরে যাচ্ছে, তোর কোনো সমস্যা? তুমি এত রাতে ওর ঘরে কেন যাচ্ছ? লুডো খেলতে যাচ্ছি আমি, তোমার কোনো সমস্যা? লুডো কি আমার ঘরে নেই? তুমি আমার স্বামী হয়ে এত রাতে অন্য মহিলার ঘরে কেন যাবে? এই অন্য মহিলা কি? তুই কি ভুলে যাচ্ছিস যে আমি ওর বিয়ে করা বউ আর ও আমার বিয়ে করা স্বামী? ও আজকে রাতে আমার ঘরে থাকবে। অসম্ভব! আমার জীবন চলে যাবে তবুও আমি আমার স্বামীকে অন্য মহিলার ঘরে থাকতে দেব না। আর তুমি আমায় কথা দিয়েছিলে যে আজ রাতে তুমি আমার সঙ্গে থাকবে, তাহলে ওর ঘরে কেন যাচ্ছ? ও কথা আমাকে দিয়েছে আমার সঙ্গে থাকবে। অযথা ঝামেলা করিস না তুই। তোর যন্ত্রণায় আমি শান্তি করে ফুলসজ্জাটাও করতে পারিনি। ও নিজের মুখে আমাকে বলেছে যে আজকে আমার সঙ্গে ফুলসজ্জা করবে। যা তুই তোর ঘরে যা। এই কথা বলছো না কেন? তুমি কি ওকে বলেছো যে তুমি ওর ঘরে থাকবে? দেখো জ্যোৎস্না, আমি ছোটবেলা থেকেই বড়দেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তোমারও উচিত বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করা। ও তোমার চেয়ে বড় আর ওই বাড়ির বড় বউ। সেই হিসেবে আমি আজকের রাতটা ওর সাথে থাকি, কালকে রাত্রে আবার তোমার সাথে। যাও। বড় নিকুচি করেছে। আমি জীবনে কোনো বড়কে সম্মান করিনি, নিজের দিদিকেই করিনি, সবসময় সবকিছু দখল করে নিয়েছি। আর তারপরে ও তো সতীন। তুমি আমার সঙ্গেই থাকবে আজকে। এই তোমাকে বলেছি না আজকে রাত্রে আমি আমার বড় বউয়ের সাথে থাকবো? হ্যাঁ, তুমি যাও, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো। অসম্ভব! আজকে যদি তুমি ওর ঘরে যাও তবে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আগে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তারপর কবর দিয়ে তারপরে ওর ঘরে যেও। নাও মারো, গলা টিপে আরে! মারো, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো। তোর মরার এতই শখ? দাঁড়া, আমি এই, তোকে দূর, মারছি তুমি গলা টিপে। মারতে বলেছি, নিশ্চয়ই আজকে আমি আমি পুরো করেই ওর ছাড়বো। সাথে কথা বলছি, ছাড়বো গলা টিপে। চপ 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 চপ। এই আজকে আমি তোমার ঘরেও থাকবো না, তোমার ঘরেও থাকবো না। আজকে আমি সারা রাত বাইরে থাকবো, মশার কামড় খাবো। তোমরা দুজনে মিলে এখানে দাঁড়িয়ে মারপিট করো। এক মিনিট, বাবা সিদ্ধান্ত নেবেন তুমি আজকে কার সঙ্গে থাকবে। ওই তো বাবা এসে পড়েছেন। চলো, 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 আমার সঙ্গে চলো। আজকে আজকে দাঁড়া, দেখাচ্ছি মজা। দরজা খোল তুই, আমার স্বামীকে ছাড়। খোল। এখন আবার হেসে হেসে তাকাচ্ছ কেন? হ্যাঁ, তুমি কি কাজটা ঠিক করলে? অবশ্যই ঠিক করেছি। আমার স্বামী আজকে আমার কাছে থাকবে। আমার যে কি আনন্দ হচ্ছে, শুধু মনে হচ্ছে আমি নাচি আর নাচি। নাচি আর নাচি। এত নেচো না, এত নেচো না। খুশির পরেই দুঃখ আসে। তুমি আর আমি দুজন আজকে একসাথে। দুঃখ আসবে কি করে? বড় বউকে তো তুমি চেনো না। হ্যাঁ, আমার তো খুব ভয় করছে। তুমি যে এদিকে আমাকে জোর করে নিয়ে এসছো, ও যদি ওদিকে আবার বিষ খেয়ে আত্মহত্যা করে, তারপর তো তোমাকে আর আমাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার ভালোবাসার জন্য আমি ফাঁসিতে ঝুলতেও রাজি। এখন ওসব কথা বাদ দাও তো, একটু রোমান্টিক কথা বলো। কোত্থেকে রোমান্টিক কথা পাবো? হ্যাঁ, 3 বছর তো তোমার সঙ্গে প্রেম করেছি। আমবাগানে বসে বসে তো শুধু রোমান্টিক কথাই বলে গেছি তোমায়। এখন আর কোত্থেকে রোমান্টিক কথা পাবো? আমার মধ্যে আর কোনো রোমান্টিকতা নেই, সব খালি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে রোমান্টিক কথা বলতে হবে না। আমি বলছি, আজকে তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব, তারপর আমাদের বাবু আসবে। বাবুটা কে আবার? তোমার পিস্তত ভাই নাকি? আরে ধ্যাৎ, আমাদের বাচ্চা। আরে হেসো না এত। ভগবান জানে বড় বউটা কি করছে। হে ভগবান, ও যেন আত্মহত্যা না করে। কি মনে করেছিস তুই? সতীনের ঘরে সতীন? আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিয়ে তুমি তার বুকে মাথা রেখে ঘুমোবে? এটা আমি কোনোদিনও হতে দেব না। আজকে তোমায় মজা দেখাবো। কথা বলছো না কেন? 3 বছর ধরে আমি তোমার সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমাকে কোনোদিন আমি এরকম কাছে পাইনি। তারপরে তোমাকে জোর করে বিয়ে করলাম, তারপরেও তোমাকে আমি কাছে পাইনি ওই সতীনটার জন্য। কিন্তু আজকে তোমাকে আমি কাছে পেয়েছি। আজকে সারা রাত তোমার সঙ্গে আমি প্রেম করব। আমি থাকতে তোর এই আশা জীবনেও পূর্ণ হবে না সতীনের ঘরে সতীন। ওই তুই না বাইরে বসে এক্ষুনি ভ্যা ভ্যা করে কাঁদছিলি? তুই ঘরের মধ্যে ঢুকলি কি করে?
কিভাবে ঢুকেছে বুঝতে পারছো না? এটা তো মানুষ না, এটা ভূত। এই, কি বলো, ভূত কি করে হবে? আরে বুঝতে পারছো না, আমি যে তোমার এখানে বসে আছি সেই জন্য তো বড় বউ ওখানে দুঃখে আত্মহত্যা করেছে। ও মরে ভূত হয়ে গেছে, এখন এদিকে এসেছে আমার রক্ত খাবে আর তোমার ঘাড় মটকাবে। ভূত যদিও না হতো তাহলে ঘরের দরজা জানলা সব বন্ধ, ঢুকলো কেমন করে? এই রে, ভূত ভূত, কে আছো? বাঁচাও বাঁচাও, ভূত ভূত। এই খবরদার, ভূত ভূত করে চেঁচাবি না। আমি হলাম রক্ত মাংসের মানুষ, ছুঁয়ে দেখ। ও তাই তো, তুমি এই ঘরে ঢুকলে কি করে? দরজা জানলা সবই তো বন্ধ। শীত কেটে ঢুকেছি। চোর যেমন শীত কেটে ঘরের মধ্যে ঢোকে, আমিও সেভাবে ঢুকেছি। তোকে আমি বলেছি না, আমার স্বামী আজকে রাতে আমাকে ছাড়া আর কোথাও থাকবে না। আজকে রাতে আমার স্বামী আমার সঙ্গেই থাকবে। এই চলো। ওরে ডাইনি, তুই এত বড় শয়তান যে তোর কাছে হিটলারের বুদ্ধিও তো ফেল। চোরের মতো আমার ঘরে ঢুকেছিস আমার স্বামীকে কেড়ে নেওয়ার জন্য না? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি তোকে মজা। আজকে আমি মেরেই ফেলবো তোকে রে। আজকে আমি। আমার স্বামীকে এই, নিয়ে তোরা মারামারি কর, আজকে তো ছিঁড়ে ফেল, শেষ একের করেছি। উপরে শাড়ি ছিঁড়ে ফেল, কাপড় জামা ছিঁড়ে ফেল, চাদর টেনে নে। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখানে বসে রইলাম। যা ইচ্ছা কর, তোরা ভাঙচুর করে ফেল। হ্যাঁ, মাথার চুল টান। এই মেয়ে, চুপ কর, একদম কাঁদবি না। তুই আমার মেয়ে, তোর কান্না আমি সহ্য করতে পারছি না। আজকে আমি এখানে সব কটাকে শেষ করে ফেলবো। কাঁদবো না তো কি করব বাবা? আমার কপালে তো কাঁদা ছাড়া আর কিছুই লেখা নেই। আমার সতীন আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। আমার সব কিছুতেও ভাগ বসিয়েছে। আমাকে ঠিক মতো ঘুমোতে দেয় না, আমাকে ঠিক মতো খেতে দেয় না, এমনকি আমার স্বামীকে টেনে আমার কাছ থেকে নিয়ে যায়। হায় রে হায়, কত বড় মিথ্যাবাদী! মা, দেখলে তো, আবারও প্রমাণ হলো যে এই মেয়ে একটা মিথ্যাবাদী। আমি নাকি আমার স্বামীকে টেনে ওর কাছ থেকে নিয়ে এসেছি। মা, কাল রাতেও কি করেছে জানো? আমার ঘরে আমার স্বামী আর আমি শুয়ে আছি, ও চোরের মতো শীত কেটে আমার ঘরে ঢুকে আমার স্বামীকে নিয়ে টানাটানি করেছে। ডাইনি! এই, যখন ঘরে ঢুকেছিল তখন লাথি মেরে বাইরে বের করে দিতে পারলি না? এইগুলো হচ্ছে পরিবারের শিক্ষা, বুঝেছিস? এইগুলো পরিবারের শিক্ষা। পরিবার থেকে যদি ভালো শিক্ষা না পায় তাহলে শ্বশুর বাড়ি এসে তো এইরকম উৎপাত করবেই। ছি 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 ছি, কেমন শিক্ষা! শ্বশুর বাড়িতে এসে কিভাবে থাকতে হয় বাপের বাড়ির থেকে শিখিয়ে দেয়নি। আরে যে আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি আপনার মেয়েকে শিক্ষা দিতে পারেননি, সেই জন্যই তো আমার মেয়ের বিয়ের আসরে এসে আমার মেয়ের বরকে জোর করে বিয়ে করেছে, ওর সতীন হয়েছে, আর এখন বিয়ের পরেও ওর স্বামীকে নিয়ে টানাটানি করছে। আপনারা মা মেয়ে দুজনেই খারাপ। কি বললি বুড়ো ভাম? আমি আর আমার মেয়ে খারাপ? আর তোর মেয়ে তো একেবারে ধোয়া তুলসী পাতা, আর তুই হলি সেই তুলসী গাছ। আমার মেয়ে তো বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, আর তোর মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে। তোরা বাপ বেটি দুজনেই আপদ। দেখুন, আপনি যদি মহিলা না হতেন তাহলে আমাকে আজে বাজে কথা বলার জন্যে আপনার সব দাঁতগুলো আমি ফেলে দিতাম। এই বুড়ো, এই, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখবো? আমি তো শরীরের থেকে মাংস ছিঁড়ে ফেলে সেগুলো খুবলে খুবলে মনের সুখে খাবো। আমাদের মাংস একেবারে চিবিয়ে চিবিয়ে খাবে আর আমরা বসে বসে দেখবো না? শুনুন, একটা কথা বলে রাখছি, ভালো করে শুনে রাখুন। আজকের পর থেকে আমার মেয়ের সঙ্গে যেন আপনার মেয়ে খারাপ ব্যবহার না করে, আমার মেয়েকে যেন সম্মান দিয়ে কথা বলে। মনে রাখবেন কথাটা। আর ওর বরকে নিয়ে যেন টানাটানি না করে। যদি করে তাহলে ওর অবস্থা কিন্তু আমি একেবারে খারাপ করে ছাড়বো। এই এই, আপনি কি খারাপ করবেন? হ্যাঁ, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আপনার মেয়েকে আমার একদম সহ্য হয় না। যদি থাকে না, কোনদিন দেখবেন খুন করে ফেলেছি আমি। এই, মুখ সামলে কথা বল। তুই কাকে খুন করবি? তোর এত বড় সাহস, তুই আমার বাবার সঙ্গে এভাবে কথা বলিস? আজকে তোর মা বেটি দুজনের পাপ ভেঙে আমি ঘরের মধ্যে ফেলে রাখবো। কি এত বড় সাহস? বেয়াদবের বাচ্চা, তুই আমার আর আমার মেয়ের পা ভাঙবি? তোদের বাপ বেটিকে আমি ওপরে তুলে আছাড় মেরে ভর্তা বানিয়ে দেব। ভর্তা বানাবে আমার মেয়েকে, আর আমরা আঙুল চুষবো, তাই না? আজকে তো এদের ছাড়বই না। এই, যা, যা, ওখান থেকে যা, লাঠি বের লাঠি কর, নিয়ে আয়, আজকে আমিও শেষ করে দেখবো। ফেলবো। কার ঘাড়ে এই, কটা তাড়াতাড়ি মাথা? আন। আন, হ্যাঁ? তুই লাঠি আন। মারো বাবা, মারো। মারো মা, মারো। বাবা কি হলো? বাবা, এ বাবা, আমার বাবাকে মেরে ফেলছে। তোমরা আমার বাবার সাথে এটা করলে কি করে? দাঁড়াও দাঁড়াও, তোমাদের আমি শিক্ষা দিচ্ছি। বেরো, এই বেরো এখান থেকে।
এই হলো আমার বাড়ি। এই ঝাঁটাপাটা সরা, আরেকটা সতীনকে ডেকে আন। কি হয়েছে? আমি এসে পড়েছি, এত টাকাটা কি করছো কেন? তোমাদের দুজনকে আজকে আমি ম্যাজিক দেখাবো। কিসের ম্যাজিক দেখাবে তুমি? ও ভালো কথা, এই মেয়েটা আবার কে? ও হচ্ছে আমার 3 নম্বর বউ, তোমাদের সতীন। শোনো, ওর আচার ব্যবহার চাল চলন খুব ভালো, তোমাদের খুব ভালো লাগবে। শুধু বয়স কম, তাই রক্ত একটু গরম। ওকে বরণ করে নাও। এ বাবা গো, তুমি কি বলছো? তুমি আরো একটা বিয়ে করে নিয়েছো? না 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 না, আমি এটা বিশ্বাসই করি না। তুমি আরেকটা বিয়ে করতেই পারো না। আমি অবশ্যই করতে পারি এবং আমি করেও ফেলেছি। তোমরা বিশ্বাস করলে করো, না করলে না। আমি ওর ওখানে ঘুরতে গেছিলাম, ওকে দেখে আমার এত ভালো লেগেছে বিয়ে না করে থাকতেই পারিনি। দেখো কি সুন্দর একটা চাঁদের টুকরো। কিসের চাঁদের মতো লাগছে? ওকে তো একেবারে বাঁদরের মতো লাগছে। অসভ্য, বাজে, বেয়াদব মেয়ে। এই মেয়ে, তুই জানিস না এই বাড়িতে ওর 2টো বউ আছে? হ্যাঁ জানি তো। জেনে শুনে এই বিয়েটা করেছিস কেন তাহলে, ডাইনি? কেন? তোমাদের দুজনে সতীন হওয়ার জন্য? আমার না ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, আমি যখন বড় হব তখন সতীন আছে এমন বাড়িতে বিয়ে করব। আর আমার মনের ইচ্ছা আজ পূর্ণ হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ। ও মা গো মা, এই মেয়ে তো আস্ত একটা অসভ্য। এই অসভ্য মেয়েটাকে তুমি বিয়ে করেছো কিসের জন্য? তাছাড়া এই মাদ্রি মেয়েটাকে দেখে তো মনেই হয় না যে এর বিয়ের বয়স হয়েছে বলে। এই মেয়েটাকে যদি তুমি বাড়ির ভেতরে ঢোকাও তাহলে তো তোমার বিরুদ্ধে বাল্য বিবাহের মামলা হবে। আচ্ছা, একটাও কথা বলবি না, তাহলে ঠাটিয়ে কানের গোড়ায় দেবো। ওর বিয়ের বয়স হয়েছে, আমি ওর জন্মপত্রিকা দেখেই ওকে বিয়ে করেছি। না, এবার সামনে থেকে সরো। অসম্ভব, আমরা 2 সতীন থাকতে আরেক সতীনকে আমি বাড়ির ভেতরে ঢুকতে দেব না। একদম ঠিক কথা বলেছো দিদি। আমি ওই মেয়েকে জীবনে ওই বাড়িতে ঢুকতে দেবো না। বাহ, খুব ভালো লাগছে। জীবনে প্রথম দেখলাম তোমাদের দুজনকে কোনো একটা বিষয়ে একমত হতে। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই, কারণ আমি অলরেডি ওকে বিয়ে করে ফেলেছি। এখন ওর সাথে ফুলসজ্জা করতে হবে, ঘরে নিয়ে যেতে হবে। চলো। ঢুকতে পারবে না। এই শয়তানি, এখনো সময় আছে, এই বাড়ি থেকে বের হয়ে যা, না হলে কিন্তু ঝাঁটার বাড়ি মেরে পিটিয়ে বের করব। এই যে তোমরা, সাবধান! অনেকক্ষণ ধরে তোমাদের লেকচার শুনছি। তোমাদের এত বড় সাহস আমাকে ঝ্যাঁটা দিয়ে পেটাবে? যাও, ঝ্যাঁটাটা আনো তো দেখি। এই যে পায়ের জুতোটা দেখছো তো, এই জুতো দিয়ে পেটাতে শুরু করে দেবো। কি মনে করেছো আমি ছোট বলে আমার সাথে যা ইচ্ছে তাই করবে? শোনো, ছোট লঙ্কায় ঝাল বেশি হয়। আর এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবে। এই বাড়িতে থাকতে গেলে আমার সঙ্গে মিলেমিশেই থাকতে হবে। আর যদি মিলেমিশে না থাকো তাহলে এই বাড়িতে থাকা যাবে না। আর একটা কথা, আমি কিন্তু ডাকাতের মেয়ে। আমার বাবা কিন্তু ডাকাত ছিল। আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে একেবারে ঘাট থেকে গলাটা সুন্দর করে নামিয়ে দেব। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো, আমার ঘরটা আমাকে দেখিয়ে দাও। তোকে ঘর আমি দেখাচ্ছি। আরে আরে ও মা গো! জ্বালালি এ গায়ে আগুন নেভাবে তোর কোন বাবা? আগুন জ্বালাস না আমার গায়ে রে, আগুন জ্বালাস না আমার গায়ে রে। হ্যাঁ? আপনার ছেলে আরেকটা বিয়ে করেছে আর আপনি এখানে গান গাইছেন? মা জননী, বিয়েটাও তো একটা আনন্দের ব্যাপার, তাই একটু গান গেয়ে আর কি মনের মধ্যে ফুর্তি আনার চেষ্টা করছি। এটা কি আপনার ছেলের প্রথম বিয়ে? এটা তার 3 নম্বর বিয়ে। এটা করা কি তার উচিত হয়েছে? তোমরা বলতে পারো আমার ছেলের 3 নম্বর বিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে আমার ছেলের এটা 1 নম্বর বিয়ে। তোমরা দুজন তো আমার ছেলেকে বিয়ে করেছিলে, সেই বিয়েটা তো আমার কাছে বিয়ে মনে হয়নি, মনে হয়েছিল পুতুল খেলা। এই যে তোমরা 2 বউ বাড়িতে থাকো, বউ বলে তো মনেই হয় না। কিরকম মনে হয় জানো? তোমাকে তো দেখলে মনে হয় একেবারে বাড়ির দালাল, আর তোমাকে মনে হয় জমির দালাল। যেরকম দালালে দালালে দেখা হলে টাকা পয়সা নিয়ে খাবলা খাবলি হয়, সেরকম খাবলা খাবলি করো। হ্যাঁ, আর এই যে এখন মেয়েটা এসেছে, কি মিষ্টি স্বভাব, দেখলে মনটা ভরে যায়। হ্যাঁ, একে দেখে মনে হয় একজন সংসারী মেয়ে। এমন কথা বলবেন না বাবা। আপনি যদি আমাদের পক্ষে না থাকেন তাহলে ওই মেয়েকে আমরা তাড়াবো কি করে? বাবা, আমাদের 2টো মানুষের জীবন আপনি নষ্ট করে দেবেন না। বাবা, আপনার ছেলেকে বলুন ওই মেয়েকে আজকে এখান থেকে বিদায় করে দিতে। জীবনেও আমার ছেলেকে এই কথা বলতে পারবো না। আচ্ছা ধরো তোমরা এই যে 2 বউ আমার ছেলেকে কোনো সুখ দিতে পেরেছো? একটুও শান্তি দিয়েছো? পারোনি। একদম অতিষ্ঠ হয়ে গিয়ে আমার ছেলে বিয়ে করতে বাধ্য হয়েছে। তোমরা যদি সুখ শান্তি দিতে পারতে আমার ছেলে বিয়ে করতো? জীবনেও না। বাবা, আপনার ছেলেকে আমি সুখে রাখবো, শান্তিতে রাখবো। আপনি বলুন না ওকে একবার ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে বের করে দিতে। অনেক লেট করে ফেলেছো মা জননী। ওই যে বলে না, লেবু বেশি কষলালে তিতো হয়ে যায়, তোমাদেরও সেইটাই হয়েছে। বোঝা গেল কি বললাম? সমস্যাটা তোমাদের, আমার না। তোমাদের সমস্যা তোমাদেরই সমাধান করতে হবে। যাও।
হচ্ছে তোমার? ও মা, এই ঘরটা কি সুন্দর! সত্যি কি সুন্দর সুন্দর শাড়ি, চেয়ার টেবিল সব কিছু আছে এই ঘরে। এই শোনো না, আমার এই ঘরটা খুব পছন্দ হয়েছে, আমি কিন্তু এই ঘরেই থাকবো। আরে অবশ্যই তুমি এই ঘরেই থাকবে। এখন থেকে তুমি এই বাড়িতে যা বলবে তাই হবে। তোমার কথা মতো আমি উঠবো, তোমার কথা মতো আমি বসবো। ওরে আমার সোনা বর, আমি তো ছোটবেলা থেকে এরকমই একটা বর চেয়েছিলাম। এই যে মাতরমুখী মহিলা, তুমি এখানে চুপচাপ বসে আছো কেন? হ্যাঁ, শুনতে পাওনি আমার এই ঘরটা পছন্দ হয়েছে? বেরিয়ে যাও এখান থেকে। এটা আমার ঘর, আমার বিছানা, আমি কেন উঠবো? তোমার ঘর, তোমার বিছানা ছিল, কিন্তু এখন থেকে এই ঘর, এই বিছানা, এই ঘরের সব জামা কাপড় সবকিছু আমার। আর হ্যাঁ, আজ থেকে আমি আমার বরকে নিয়ে এই ঘরেই থাকবো। মগের মুলুক নাকি? তুই চাইবি আর আমি তোকে এই ঘরটা দিয়ে দেবো? বড়দির কাছ থেকে আমি জোর করে এই ঘরটা আদায় করে নিয়েছি। এই ঘরে এখন শুধু আমিই থাকবো। তুমি যেমন ওর থেকে এই ঘরটা আদায় করে নিয়েছিলে, আজকে আমি এই মুহূর্তে তোমার থেকে এই ঘরটা আমি আদায় করে ছাড়বো। যতই তুই জোরাজুরি কর, আমি এই ঘর থেকে কোনোভাবেই বের হব না। ওগো, তুমি ওকে কিছু বলছো না কেন? হ্যাঁ, তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? ওর ঘাটটা ধরে এখান থেকে বার করে দাও। এটা তুমি কি বললে? তুমি আমার ঘাড় ধরে বের করে দিতে বলছো? তুমি না আমাকে ভালোবাসো? এই, তোমার ভালোবাসা নিকুচি করেছে। এই ভালোবাসা জানলা দিয়ে পালিয়েছে। তোমরা দুই সতীন মিলে আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছো। অত্যাচার করতে করতে আমায় খেয়ে ফেলেছো। তাই তোমাদের দুজনকে আমি ঘেন্না করি। আমি জানি এটা তোমার মুখের কথা, এটা তোমার মনের কথা না। তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমাকে এই ঘর থেকেও বের করবে না। ও তাই? এটা আমার বরের মুখের কথা, মনের কথা না। এটা যে আমার বরের মনের কথা আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। এই, তুমি এখন কি করবে? কি আর করবো? ওকে সুন্দর করে ঘেঁটি ধরে এই ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দেবো। চল। আরে না না না, চলো আমি এখানে। যাবো না। চলো। চলো, ছেড়ে দাও আমায়। চলো। কি হলো? কাঁদছিস কেন? দিদি, ওই শয়তানি ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর আমাদের স্বামী এখন ওই মেয়ের কথায় ওঠে আর বসে। তোমার আর আমার জীবন একদম শেষ হয়ে গেছে দিদি। তাই তো দেখছি। ওরা দুজন এখন কোথায়? আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের ভেতরে বসে এখন মিষ্টি মিষ্টি কথা বলছে। ও মা গো, এই তুই আমায় কি শোনালি? আরে গাধি, দুজন যুবক যুবতী এক ঘরের মধ্যে থাকলে শুধু মিষ্টি মিষ্টি কথাই হয় না, আর অনেক কিছুই হয়। তুই আর আমি এখনো ফুলসজ্জাই করতে পারলাম না, আর ওই মেয়েটা সবকিছু করে ফেলছে। হায় রে কপাল। আর চুপ করে থাকা যাবে না, এটার একটা বিহিত করতেই হবে। চলো, তুমি আর আমি দুজনে মিলে মেয়েটাকে খুন করে ফেলি। হাট, তোর কি মাথা খারাপ নাকি? খুন করলে তো তোর আর আমার দুজনেরই ফাঁসি হবে। পরে আমি আমার এই জীবনও হারাবো, আমার স্বামীকেও হারাবো, আমার এই কুল উকুল দুকুলই যাবে। তাহলে একটা কাজ করি, চলো আমরা দুজনে মিলে মেয়েটার হাত পা ভেঙে দিই। হাত পা ভেঙে দিলে মেয়েটা ল্যাংড়া হয়ে যাবে। আর এরকম একটা মেয়েকে আমাদের স্বামী জীবনেও ভালোবাসবে না। আরে গাধি, তুই জানিস ওই মেয়ের বাবা হলো ডাকাত। ওর হাত পা ভেঙে দিলে ওর বাবা আমাদের হাত পা তো ভাঙবেই, সঙ্গে চোখও উপড়ে নেবে। আর যদি চোখ দুটো উপড়ে নেয় তাহলে আমরা অন্ধ হয়ে যাব। আমাদের স্বামী আমাদের আরো বেশি ঘেন্না করবে। তাহলে আর কি করব দিদি? ওকে হাতে মারবো না, ওকে মারবো ভাতে। মানে? এর মানে হলো কালকে থেকে এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ। আর রান্না বান্না বন্ধ হয়ে গেলে ওই মেয়ের খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যাবে। আর না খেয়ে একটা মেয়ে কদিন এই বাড়িতে পড়ে থাকবে? তখন দেখবি ঠিক চলে গেছে এ বাড়ি ছেড়ে। একদম ঠিক কথা বলেছো দিদি। কাল থেকে এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ। চলো, তুমি আর আমি দুজনে মিলে এখন ঘুমিয়ে পড়ি। কাল 12টার আগে ঘুম থেকেই উঠবো না। বাহ, কি রান্না বান্না হয়েছে দেখেছো? কি স্বাদ হয়েছে বাবা। হ্যাঁ, কত বছর পর এরকম রান্না খেলাম। এত ভালো লেগেছে যে মনে হচ্ছে হাত পাত একদম চিবিয়ে খেয়ে ফেলি। তোমার হাতে জাদু আছে। কি দারুণ রান্না করেছো। অনেক দিন পর পেট ভরে ভাত খাচ্ছি। আমার বাড়িতে দুই ডাইনি থাকে। কি যে রাধে সে খাবার তো মুখেই তোলা যায় না। লবণ হয়তো ঝাল হয় না, ঝাল হয়তো লবণ হয় না। ঠিক বলেছো বাবা। কি যে রান্না করতো, নুন হতো না, ঝাল হতো না। আর ওই ঘোড়ার ডিমের রান্না খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছিল। মুক্তা, জান আমার, তুমি আমাকে বিয়ে করে আমাকে বাঁচিয়েছো। এই বাড়িতে যদি কেউ আমার বউ হয়ে থাকে সেটা তুমি থাকবে।
বাকি দুজনকে আমি বাড়ি থেকে বার করে দেবো। ধন্যবাদ আমার প্রাণের স্বামী, তোমার কাছ থেকে এটাই আমি শুনতে চেয়েছিলাম। এই তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখছো? কলপারে আমার বাবার আর ওর কিছু ময়লা জামা কাপড় আছে, যাও গিয়ে ওগুলো কেচে ফেলো। তোর জামা কাপড় আমি কাচতে যাবো কেন? তুই কাচতে পারিস না? এই খবরদার, আমার সোনার টুকরো বউকে তুই তুকারি করবে না। ও আমাকে কষ্ট করে রান্না বান্না করে খাওয়াচ্ছে, ও আবার কাপড় ধোবে কেন? কাপড় ধোবে তোমরা। ঠিক আছে, রান্না যখন হয়েছে তাহলে আগে আমরা খেয়ে নিই, তারপরে গিয়ে কাপড় ধোবো। আগে না, আমার হাতের রান্না তোমরা খেতে পারবে না। কেন? আমি কি কষ্ট করে রান্না করেছি তোমাদেরকে খাওয়ানোর জন্য? আমি রান্না করেছি আমার শ্বশুর মশাই আর আমার বরের জন্য। তোমাদের যদি খেতে হয় তাহলে নিজেরা রান্না করে খাও। উচিত বিচার করেছো জান। ওরা কি লাট সাহেবের মেয়ে নাকি যে 12টা অবধি ঘুমিয়ে তারপর তোমার হাতের রান্না খাবে? ওরা নিজেদের রান্না নিজেরা করে খাবে। অবশ্যই, তোর কথায় যুক্তি আছে। শুনলে তো আমার বর আর শ্বশুর মশাই কি বললো? যাও এবার জামা কাপড়গুলো কেচে ফেলো আর তার সাথে এই বাসনগুলো মেজে দেবে। এই চলো না, তুমি আর আমি গিয়ে নদীর পাড় থেকে একটু ঘুরে আসি, একটু হাওয়া বাতাস খেয়ে আসি। চলো চলো। এই শোনো না, তোমার আঁচলটা একটু দাও না। ছোট বৌমা, তুমি আমাদের সবাইকে একসঙ্গে কি জন্য ডাকলে? বাবা, আপনাদের সবার সঙ্গে আমার কিছু কথা আছে, সেই জন্যই সবাইকে ডেকেছি। ঠিক আছে, কি জরুরি কথা বলে ফেলো। শুনুন বাবা, সতীনের সঙ্গে সংসার আমি আর করতে পারবো না। আমার বাড়িতে আমি আর কোনো সতীন দেখতে চাই না। তার মানে কি তুই আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছিস? আমার বাড়িতে আমি আর কোনো সতীন সহ্য করব না। তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। সতীনের সঙ্গে সংসার করতে না পারলে সতীন দেখে বিয়ে করেছিস কেন? বিয়ে করেছিলাম কারণ আমার বর বিয়ের আগে আমাকে কথা দিয়েছিল বিয়ের পরে এই বাড়িতে আর কোনো সতীন থাকবে না। শোনো, তোমাদের দুজনকে আমি অনেকদিন সহ্য করেছি, আর আমি সহ্য করতে পারবো না। তোকে সহ্য করতে কে বলেছে? তুই চলে যা। কে আটকেছে তোকে? একদম চুপ, আর একটা কথাও বলবে না। শোনো, তুমি শুধু আমাকে একবার বলে দাও, এই বাড়িতে কি ওরা থাকবে নাকি আমি থাকবো? এটা তুমি কি বলছো গো? অবশ্যই তুমি এই বাড়িতে থাকবে, আর এই দুজন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এটা তুমি কি বলছো? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব? অবশ্যই তোমরা এই বাড়ি থেকে চলে যাবে। কেন যাবে সেটাও আমি বলছি। প্রথম কথা হলো, আমি আমার স্বামীকে কারোর সাথে ভাগ করতে পারবো না। আর দ্বিতীয় কথা, আমার বর আমাকে বিয়ে করার সময় 20 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে, আর বিয়ের সময় বাবাকে স্ট্যাম্প পেপারে লিখে দিয়েছে আমাকে বিয়ে করার পর তোমাদের দুজনকে ডিভোর্স দেবে। এখন যদি বাবা আপনার ছেলে এই দুজনকে ডিভোর্স দিয়ে আমার সাথে সংসার না করে, তাহলে আপনার ছেলেকে আমি ডিভোর্স দেব। আর সেক্ষেত্রে এখন এই মুহূর্তে আপনার ছেলেকে আমাকে 20 লক্ষ টাকা ফেরত দিতে হবে। আর যদি না দেয় তাহলে আপনার ছেলের নামে আমি মামলা করব। হায় হায় বাবা, ও কি বললো শুনলে? এখন নাকি আমাকে ওকে 20 লক্ষ টাকা দিতে হবে? এত টাকা তো আমার কাছে নেই। ওরা যদি এই বাড়ি থেকে এখন না যায় বাবা, তাহলে তো আমাকে জেলের ভাত খেতে হবে। আমি পুলিশকে এমনি অনেক ভয় পাই বাবা। আপনি চিন্তা করবেন না বাবা, আপনার ছেলেকে জেলে যেতে হবে না। আমার জন্য আমার স্বামী জেলে যাবে, এটা কখনো আমি হতে দেব না। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে খুব ভালোবাসি। আমার জন্য তুমি কোনো কষ্ট পাও, এটা আমি চাই না। আমি কালকে এই বাড়ি থেকে চলে যাব। দিদি, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার নিজের তো কোনো দিদি নেই। এতদিন তোমার আদর যত্নে আমার তোমাকেই নিজের দিদি মনে হয়েছে। তুমি যদি নিজের ভালোবাসার জন্য এত বড় ত্যাগ করতে পারো, তাহলে আমিও পারবো। আর নাসির তো আমার স্বামী, ও যদি মুক্তার সঙ্গে সুখে থাকে তাহলে থাক, আমিও দূরে সরে যাব। তবুও আমি ওর বিপদের কারণ হব না। দিদি, আমিও কাল সকালে তোমার সঙ্গে চলে যাব।
বৌমারা দাঁড়াও। কোথায় যাচ্ছ তোমরা? বাপের বাড়ি চলে যাচ্ছি বাবা। এই বাড়িতে তো আর ঠাঁই হলো না। অনেক স্বপ্ন ছিল, সংসার করব, বউ হয়ে এই বাড়িতে ঢুকেছি, লাশ হয়ে বেরোবো এখান থেকে। কিন্তু আমার কপালে সংসার লেখা নেই বাবা। মেজ বৌমা, বড় বৌমা না হয় ওর বাপের বাড়ি যাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ মা? আমি জানি না বাবা আমি কোথায় যাব। বাবার অমতে আমি আপনার ছেলেকে বিয়ে করেছিলাম। এখন যখন সে শুনেছে আমি এই সংসারটা আর করতে পারলাম না, সে পরিষ্কার আমায় জানিয়ে দিয়েছে আমি যেন ওখানে আর না যাই। তাই আমার দু চোখ যেদিকে যাবে আমি সেখানেই চলে যাব। না বোন, তোর দু চোখ যেদিকে যায় সেদিকে কেন যাবি তুই? তুই আমার বোন, তুই আমার সঙ্গে আমার বাড়ি যাবি। আমরা দুই বোন একসঙ্গে মিলেমিশে থাকবো। বাহ, আজকে দুই বউয়ের মধ্যে এত মিল। এই মিল আগে কোথায় ছিল? এই মিল যদি প্রথমেই থাকতো তাহলে তো আমাকে 3 নম্বর বিয়েটা করতে হতো না। হ্যাঁ, আমরা ভুল করেছি, নিজেদের স্বার্থের জন্য সারা দিন ঝগড়া করেছি, তোমাকে শান্তি দিইনি, পাপ করেছি আমরা। আর সেই পাপের প্রায়শ্চিত্ত তো এখন করতেই হবে। আর কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না, তোমাদের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তার মানে তোমাদেরকে এই বাড়ি ছেড়ে যেতে হবে না, তোমরা দুজন এই বাড়িতেই থাকবে আমার বউ হয়ে। তার মানে তিনজনে মিলেমিশে সংসার করতে বলছো? না না, সেটা হয় না। তিনজনে একসাথে থাকতে গেলে আবার অশান্তি হবে। তোমার সংসারে আর নতুন করে অশান্তি হোক সেটা আমি চাই না। আমিও চাই না। আরে বাবা, কে বলছে অশান্তি হবে? আর কোনো অশান্তি হবে না, কারণ তোমরা দুই বউ তো মিলে গেছো, আর এখন তোমরা দুই বউ মিলেমিশে আমার সঙ্গে থাকবে। তাহলে মুক্তা মানে তোমার 3 নম্বর বউয়ের কি হবে? আরে দূর, মুক্তা তো আমার 3 নম্বর বউ না, ওকে তো আমি বিয়েই করিনি। মানে? শোনো, তোমাদের আমি ব্যাপারটা খুলে বলি। মুক্তা হচ্ছে আমার বন্ধু তুহিন, তুহিনের ছোট বোন। তুহিনকে গিয়ে যখন আমি বলেছি যে আমার দুই বউয়ের মধ্যে শুধু ঝগড়াঝাটি হয়, তুহিন তখন আমাকে বুদ্ধি দিল যে ভাই তুই বাড়িতে আরেকটা বউ নিয়ে যা। তখন দেখবি 3 নম্বর বউকে তাড়ানোর জন্য দুই বউয়ের মধ্যে মিল হয়ে গেছে। সেই জন্য আমি মুক্তাকে 3 নম্বর বউ বানিয়ে নিয়ে এসেছি অভিনয় করার জন্য, যাতে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো আর ঝগড়াঝাটি না করে মিলেমিশে যাও। সত্যি বলছো তুমি? হ্যাঁ, নাসির যা বলছে সব সত্যি। সেটা আমি জানতাম, তোমাদের বলিনি, যাতে তোমরা দুজনে এক হয়ে যাও। আজ তোমাদের মিলমিশ হয়েছে, একজন আরেকজনকে বোন বলে ডাকছো অন্তর দিয়ে। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো বৌমা? বৌদি, তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে যা করেছি আমার দাদা আর তোমাদের বরের কথা শুনেই করেছি। তবে হ্যাঁ, একটা সংসারে সুখ শান্তি সবকিছু ফিরে আসবে ভেবেই আমি এই কাজটা করতে রাজি হয়েছিলাম। আমি চেয়েছিলাম তোমরা দুজন একসঙ্গে থেকে সুখে সংসার করো। না না, তুমি কেন ক্ষমা চাইছো? তোমাকেও অনেক ধন্যবাদ বোন। তুমি আজকে আমাদের দুই বোনকে একটা নতুন জীবন দান করলে। না না বৌদি, ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ তোমরা তোমাদের বরকে দাও। তোমাদের বর তোমাদেরকে খুব ভালোবাসে, আর তোমাদের দুজনকে এক করার জন্যই তোমাদের বর এত কিছু করলো। আচ্ছা কাকু, তুমি একটু আমার সাথে এসো। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর অশান্তি করবো না। আমরা দুই বোন একসঙ্গে মিলেমিশে থাকবো। আমাদের ঠিক আছে, ক্ষমা ওঠো করে ওঠো দাও ওঠো তুমি। ওঠো, আহা, ওঠো ওঠো। তোমাদের জায়গা আমার পায় না, তোমাদের জায়গা আমার বুকে।